আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের আলোচ্য বিষয় যে কেন একজন ভালো কর্মী প্রতিষ্ঠান থেকে চলে যেতে বাধ্য হয়। আমরা দেখেছি অনেক যোগ্য এবং দক্ষ কর্মী প্রতিষ্ঠানের মালিক বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন ধরনের আচরণের কারণে তারা প্রতিষ্ঠান থেকে চলে যেতে বাধ্য হয়। আমরা এখন দেখব কী কারণে একজন কর্মী একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে বাধ্য হয়। প্রথমে যে কারণটি আমাদের কাছে আসে সেটি হচ্ছে কাজের যথাযথ মূল্যায়ন না করা। একজন কর্মী যে কাজ করছে সেই কাজ সঠিকভাবে করলেও তার কাজের মূল্যায়ন না করা, অর্থাৎ তার কাজের অ্যাপ্রিসিয়েশন না করা। দুই হচ্ছে যে কোনো কর্মীকে যদি অসম্মান করা হয়, অসম্মান হওয়ার তার যে প্রাপ্য তার কথা না শোনা এবং সম্মান করার যে ধরন যেগুলো আমরা বলি, বিনয়ের সাথে কথা বলা, কর্কশভাবে না বলা, সেরকম ধরনের আচরণ যদি আপনারা না করি তাহলেই বলে তাকে সম্মান করা হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অসম্মান করা, অর্থাৎ কোনো কর্মীকে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিক অসম্মান করে তাহলে সে মনে মনে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কর্মীদের কথা না শোনা, আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি মালিক পক্ষই বলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তাই বলেন, তাদের অধস্তন কর্মকর্তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনতে চান না। অনেক ইম্পর্টেন্ট কথা হয়তো তারা বলতে এসছে, অনেক আশা নিয়ে বলতে এসছে, কিন্তু আপনি তাদের কথা শুনছেন না। এটি একটি কারণ। অহেতুক বাড়তি কাজ চাপিয়ে দেওয়া, অর্থাৎ যে কাজটার খুব বেশি প্রয়োজন নেই তাকে অনেক সময় আরও বলি না, তাকে জব্দ করার জন্যে যে তাকে আরও কাজের লোড বেশি দিয়ে দেওয়া হয়। এটি আরেকটি কারণ একটা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া। সবসময় কর্মীদের সাথে খারাপ আচরণ করা। আমরা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইভেন্টকে মালিক পক্ষকে দেখেছি সব সময় সে একটা কর্কশভাবে কর্মীদের সাথে কথা বলে, একটা ভালো কথাও উনি মানে সুন্দর করে বলতে পারেন না। তো এইরকম যদি সারাক্ষণ একটা কর্মীর সাথে এরকম ধরনের আচরণ করে তাহলে তার পক্ষে ওই প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব হয় না। কর্মীর দক্ষতাকে হেয় প্রতিপন্ন করা। একটা কর্মী অথচ অনেক কষ্ট করে দিন রাত জেগে সে ধরনের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই তৈরি করেছে খুব ভালোভাবে, কিন্তু যখন তাকে উপস্থাপন করলো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তখন এমনভাবে উনি এটাকে মূল্যায়ন করলেন বা বললেন যে কিছুই তোমার হয়নি, কি সারাদিন কি কাজ করেছো ইত্যাদি, এই ধরনের মন্তব্য যদি করে তাহলে কিন্তু তার মনে একটা মনে কষ্টের কারণ হয়। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া। সব সময় পয়েন্ট আউট করে, এভাবে করো ওভাবে করো। একটা কর্মীকে যদি প্রথম কাজটি বুঝিয়ে দেওয়া হয় যে এই কাজটি এইভাবে করতে হবে, এই সময়ের ভিতরে করতে হবে, সে তার মতোভাবে যদি করে স্বাধীনভাবে তাহলে কাজের কোয়ালিটিও ভালো হবে এবং যত সময় কাজটা শেষ করতে পারে। যদি এর সুযোগ না দেওয়া হয় তাহলে কর্মী চিন্তা করবে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার জন্য। অযথা পীড়াদায়ক লক্ষ্য নির্ধারণ করা। আমরা দেখেছি যে একটা কাজ হচ্ছে, একটা লক্ষ্য এমনভাবে নির্ধারণ করা হলো বা যেটা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি প্রয়োজন বা ওই ডিপার্টমেন্টের জন্য খুব বেশি প্রয়োজন সেরকম মনে হয় না, কিন্তু তাকে চাপে রাখার জন্যে অহেতুক একটা পীড়াদায়ক একটা লক্ষ্য নির্ধারণ করে দেয়। ব্যক্তিগতভাবে আক্রমণ করা। আমরা দুটো জিনিস আমরা জানি যে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ একসাথে না করা শ্রেয়, কিন্তু আমরা অনেক সময় প্রফেশনালটাকে পার্সোনাল পর্যায়ে নিয়ে আসে একজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আমরা আক্রমণ করি বা করে থাকে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা দেখেছি। এটা আমার 35 বছরের অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু কথাগুলো বলছি। আমার 35 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতার আলোকে আমি এই কথাগুলো বলছি। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না পাওয়া। আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, কিন্তু ওই কাজটার জন্য যে সমস্ত জিনিসপত্র, ইভেন এটা হতে পারে জনবল,
অথবা লজিস্টিক সাপোর্ট, সেগুলো যদি যত সময় সরবরাহ না করা হয়, কিন্তু তাকে যদি প্রেশারাইজ করা হয় যে ওই কাজটা নির্ধারিত সময়ের ভিতরে করা হবে, তাহলে তার পক্ষে করার জন্য সম্ভব হবে না এবং এক সময় সে কিন্তু ডিমোটিভেটেড হবেই। সময় মতো পারিশ্রমিক না দেওয়া। প্রত্যেকটা মানুষই কাজ করে বা কর্মী কাজ করে একটি নির্ধারিত তারিখে সে বেতন পাবে, অর্থাৎ এটা সঙ্গত কারণেই চলতি মাসের বেতন পরবর্তী মাসের 2-3 তারিখের ভিতরে সবাই আশা করে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা চলতি মাসের বেতন চলতি মাসের শেষ দিকেই দিয়ে দেয়, আবার কোনো কোনো প্রতিষ্ঠান আছে চলতি মাসের বেতন পরবর্তী মাসের 10, 12, 13, 14, 15, 20 তারিখ পর্যন্ত চলে যায়। এতে কর্মীরা একটু ডিমোরালাইজড হয় এবং তারা অন্যত্র যাওয়ার একটা চেষ্টা করে। সবার সম্মুখে কর্মীদেরকে তিরস্কার বা ভৎসনা করা। ডেফিনেটলি আপনি একটা কর্মী ভুল করলে তাকে বলতেই পারেন, সেটা তাকে সবার সামনে হেয় প্রতিপন্ন না করে, ভৎসনা না করে, তাকে রুমে ডেকে আপনি যদি তাকে ভালো করে বোঝান বা বকাবকিও দেন, তাহলে কিন্তু সে অতটা মনে করবে না, কষ্ট লাগবে না যতটা কষ্ট লাগবে আপনি সবার সামনে যদি তাকে তিরস্কার বা ভৎসনা করেন। এবং সব শেষে যেটা আসে সেটা হচ্ছে কান কথা শোনা। আমাদের দেশে এটা একটা সংক্রামক রোগের মতো। একজন যদি একটা কথা একজনকে সম্পর্কে বলে, তাহলে সে কথাটা ডেফিনেটলি একজন মালিক বলেন বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাকে শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। কেন জাজমেন্ট দেওয়ার আগে তাকে বিচার বিশ্লেষণ করে কিন্তু জাজমেন্ট দিতে হবে। কিন্তু আমরা প্রায়শ তা করি না, কান কথা শুনেই তারপরে একটা নেগেটিভ মনোভাব তৈরি হয় এবং সেই অনুযায়ী তারপরে আমরা আচরণ করে থাকি। এই 13টি কারণ আমার কাছে মনে হয়েছে যে এই 13টি কারণের জন্যই একজন ভালো কর্মী অন্য প্রতিষ্ঠানে চলে যায়। আবার এমনও দেখা গেছে অন্য প্রতিষ্ঠানে ভালো বেতন পায় বা যে প্রতিষ্ঠানে কাজ করছে অন্য প্রতিষ্ঠান তাকে বেশি বেতনের চাকরি অফার করছে, সে যাচ্ছে না। তার একটি কারণ হচ্ছে এখানে সে কমফোর্টেবল একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাচ্ছে, যার ফলে সে কিন্তু ত্যাগ করছে না। এরকম দেখবেন যে বহু কোম্পানিতে শুরু থেকে শেষ পর্যন্ত একজন কর্মী রয়ে যাচ্ছে। তো এই 13টি কারণ আমি আবার একটু রিপিট করি দ্রুত। 1 হলো কাজের যথাযথ মূল্যায়ন না করা, 2 অসম্মান করা, 3 কর্মীদের কথা না শোনা, 4 অহেতুক বাড়তি কাজ চাপিয়ে দেওয়া, 5 সবসময় কর্মীদের সাথে খারাপ আচরণ করা, 6 সার্বক্ষণিকভাবে কর্মীদের উপর চাপ সৃষ্টি করা, কর্মীর দক্ষতাকে হেয় প্রতিপন্ন করা, স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, অযথা পীড়াদায়ক লক্ষ্য নির্ধারণ করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না পাওয়া, সময় মতো পারিশ্রমিক না দেওয়া, সবার সম্মুখে কর্মীদেরকে তিরস্কার বা ভৎসনা করা এবং সব শেষ হচ্ছে কান কথা শোনা। এই কয়টা কারণের জন্যই একজন কর্মী একটি প্রতিষ্ঠান ছেড়ে যেতে বাধ্য হয়। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনারা বললাম। আপনারা হয়তো একমত হবেন, অনেকে একমত নাও হতে পারেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে মতামত করবেন। আপনাদের সমালোচনা সবসময় আমি আনন্দ চিত্তে গ্রহণ করব। ধন্যবাদ সকলকে।